কোটি টাকা হয়ে গেছে, তাকে তার সারা জীবনের জন্য কারাবাসের সাজা দিয়েছেন, কিন্তু বেনজিরের নামে কোনো মামলাও হয়নি। আজিজ কি কি দুর্নীতি করেছে ওরা কি জানে না? যখন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান আল জাজিরা প্রচার করেছিল, দেখেছিলেন আপনারা, তখন বলা হয়নি তার ভাইয়েরা কোথায় কোথায় কি কি দুর্নীতি করেছে, কত শত কোটি টাকা বানিয়েছে? তারপরে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। সরাসরি বলেছে এরা, যারা আজিজের মেনে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা বলছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করতে দেয় নাই, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবার কথা ছিল তাদের কাজে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। অনেক ভদ্রভাবে বলেছে, আমরা তো সবাই জানি যে 2018 রাতের ভোট ডাকাতির পক্ষে অমিত শাহ কি বলেছিলেন, এত সুন্দর বিশ্ব প্রস্তাব হয়েছে। ওদেরকে বাহিনী নিজের দলের মধ্যে আরো কতগুলো চোর বানিয়েছে, কেউ যেন চাকরা বিরোধের কথা বলছিল, কেউ যেন কর্মসের কথা বলেছে সংসদের মধ্যে অজস্র। আর পত্রিকা খুলে দেখবেন প্রায় প্রতিদিন রিপোর্ট আসে কোন উপজেলা চেয়ারম্যান 5 বছর আগে মাত্র 50,000 টাকার মানুষ ছিল, 5 বছর পরে তারা কেউ 5 কোটি করে 20 কোটি টাকার মালিক হয়েছে, তারা হিসাব দেওয়া হোক দেয় না। আমি এই জন্য বলি, বেগম জিয়াকে তারা তো জেলে রাখবে, ইশরাককে তারা তো জেলে রাখবে, কারণ বেগম জিয়া আজকে যদি মুক্তি পান সকালবেলা, আমি প্রায়ই বলি খালি কানে কানে হবে, বেগম জিয়া বিকেলবেলা রেস করতে যাবে, জনগণের উদ্দেশ্যে ভোটের কথা বলবে, রেস করতে জায়গা দিতে পারবেন না। যারা বলেন যে সমস্ত দালাল বলে যে সরকার যথেষ্ট জনপ্রিয় ভালো ভোট করেছে, বিরোধী দলের সাথে কেউ নেই, বাংলাদেশ জানিতাম বিরোধী দলের নেতাকে বেগম জিয়াকে ইশরাককে ভালো করে মুক্তি দেন, তার জন্য মিথ্যা বানিয়ে দেবেন, এমন থেকে কাজ করতে দেন, বিরোধী দলকে কাজ করতে দেন। নিজের কথা একটা বলি করতে করে, কারণ আমার পাশে যত মেয়ের আছে আমার মনে পড়ে গেল মেয়ে মাঝে মাঝে প্রত্যেককে বলতে পাসপোর্টের কথা। 5 বছর ধরে আমার পাসপোর্ট চায় না, আমি তো কোনো শুনি বলি টাকা তুমি 100 তিনজনে পানজনে বাংলা ওরা বানাচ্ছেন 5 বছরে, তার কোনো চার্জশিটও দিতে পারে নাই, কারণ আমার পাসপোর্ট আসতে অবসর করা, ওই পাসপোর্টের মেয়াদ শেষ। আমার স্বামী বিদেশে পড়ে, একবার দেখতে যেতে পারিনি, আমার অসুখ হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারিনি। কথা বলি দাদা কোথা থেকে সফিয়ে না কি একটা